বিশ্বের অন্যতম বড় এবং শক্তিশালী গর্ত খোঁড়ার মেশিনটির নাম ট্রেনকোর। এই মেশিনটি 50 ফুট গভীর পর্যন্ত গর্ত খুঁড়তে সক্ষম। এর আকার ও ক্ষমতা এতই বিশাল যে এর মাধ্যমে খোঁড়া গর্ত সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহৃত হয়। তবে এর গভীর গর্ত খোঁড়ার কি প্রয়োজন হতে পারে? আসুন এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি এবং মেশিনটির সম্পর্কে বিস্তারিত জানি। ট্রেনকোর 1860 মেশিনটি এমন একটি মেশিন যা বিশেষত গভীর এবং প্রশস্ত গর্ত খোলার ডিজাইনে করা হয়েছে। মেশিনটি চালাতে 1600 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়, যা অত্যন্ত শক্তিশালী। এই ইঞ্জিনের মাধ্যমে মেশিনটি সর্বাধিক 50 ফুট গভীর পর্যন্ত গর্ত করতে পারে। এটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে মাটির গভীরে গিয়ে কাজ করা এর জন্য কোনো কঠিন কাজই নয়। এই মেশিনের চেনও অত্যন্ত বড়। চেনের সাহায্যে মেশিনটি মাটির গভীর স্তরে গিয়ে গর্ত খোঁড়ে এবং মাটির স্তরগুলোকে সরিয়ে দেয়। এর সঙ্গে 300 হর্স পাওয়ারের একটি আলাদা ইঞ্জিনও যুক্ত আছে, যা মেশিনের কার্যক্রমকে আরো কার্যকর করে তোলে। ট্রেনকোর 1860 মেশিনটির ওজন প্রায় 220 টন, যা একে পৃথিবীর অন্যতম ভারী মেশিনগুলোর মধ্যে একটি করে তুলেছে। এর বিশাল ওজনের কারণে এটি অত্যন্ত স্থিতিশীল থাকে এবং গভীর গর্ত খনন করার সময় কম্পন ও অন্য কোনো সমস্যার সৃষ্টি হয় না। এখন প্রশ্ন আসে, এত বড় এবং শক্তিশালী মেশিন দিয়ে গর্ত খোঁড়ার প্রয়োজন কি? আসলে এই মেশিনটি এমন কাজে ব্যবহৃত হয় যেখানে গভীর গর্ত খোঁড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ মডেল সিটির মতো এলাকায় কম ক্ষতি করে ড্রেনেজ সিস্টেম বসানো বা অপটিক্যাল ফাইবারের লাইন বসানোর জন্য এই মেশিনটি ব্যবহৃত হয়। আমাদের আধুনিক শহরগুলিতে যেসব ড্রেনেজ সিস্টেম বা অপটিক্যাল কেবল লাইন বসানো হয় সেগুলো সাধারণত মাটির অনেক গভীরে বসাতে হয়। এর জন্য মেশিনের সাহায্যে গভীর গর্ত খোঁড়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। ট্রেনকোর 1860 মেশিনটি সেই কাজে অত্যন্ত উপযুক্ত, কারণ এটি পৃথিবীর গর্ত খোঁড়ার সময় আশেপাশের এলাকা বা মাটির উপরের অংশে খুব কম ক্ষতি করে। ট্রেনকোর মেশিনের অন্যতম বড় সুবিধা হলো এটি গভীর গর্ত খোঁড়ার সময় আশেপাশের অবকাঠামো বা পরিবেশকে খুব কম ক্ষতি করে। অন্যান্য মেশিনের তুলনায় এটি অত্যন্ত নির্ভুলভাবে কাজ করতে সক্ষম, যার ফলে এটি এমন জায়গায় ব্যবহার করা সম্ভব যেখানে কম জায়গার মধ্যে বেশি কাজ করতে হয়। এটি একটি অত্যন্ত উচ্চ প্রযুক্তির মেশিন, যা বর্তমানে পৃথিবীর কিছু উন্নত দেশে এর ব্যবহার দেখা যায়, বিশেষ করে সেসব দেশে যেখানে বড় বড় শহরগুলোকে আধুনিক অবকাঠামো নির্মাণ করতে হয়। সেখানে এই মেশিনটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যে কয়েকটি দেশে এই মেশিনটি ব্যবহার করা হয় সেগুলো সাধারণত উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল দেশ, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং কিছু ইউরোপীয় দেশে এর ব্যবহার বেশি দেখা যায়।